হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব সহজ কৌশলে একটি স্কুল আঁকবো। প্রথমে আমি স্কেল দিয়ে একটা লাইন টানলাম। এরপর এর সঙ্গে লম্বভাবে আরেকটি লাইন টানলাম। ডান দিকে আরেকটি লাইন টানলাম। ওপরের দিকে আরেকটি লাইন টানলাম। তার নিচে আরেকটি লাইন টানলাম। এরপর ওই দুটি লাইনকে জুড়িয়ে দিলাম। এটি স্কুলের ছাদ। এরপর দেওয়ালটি আঁকার জন্য আমি আরেকটি ছোট লাইন টানলাম। এই দিকে আরও দুটি ছোট লাইন আমি টেনে নিচ্ছি। এরপরে সবার ওপর দিকে বাঁকা করে একটি লাইন টানলাম। আবার বাঁ দিকে বাঁকা করে আরেকটি লাইন টানলাম। এবার ওই লাইনগুলিকে ডবল করে দিলাম। এবার যে ডবল করেছিলাম লাইনগুলি, সেগুলি আমি জুড়িয়ে দিলাম। এরপরে স্কুলের জানলাগুলি আঁকার জন্য আমি স্কেল বসিয়ে একটি ছোট ছোট করে 3টি লাইন আমি আঁকবো। দেখো, 3টি ছোট লাইন আমি এঁকেছি। এরপর একইভাবে নিচের দিকে 3টি লাইন আঁকছি। এবার লম্বালম্বিভাবে 2টি করে লাইন এঁকে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম সহজ আঁকা পাওয়ার জন্য। তো এরপরে যে জানলাগুলি এঁকেছিলাম তার মাঝে একটি করে লাইন আমি এঁকে দিলাম। এরপর আমি স্কুলের দরজাটি আঁকবো। তো প্রথমে 2টি লম্বা লাইন আমি টেনে নিয়েছি। এরপর ওই 2টি লাইনকে ছোট্ট একটি লাইন দিয়ে জুড়িয়ে দিলাম। আর মাঝখানে আরেকটি লাইন আমি টানলাম। এরপর ওপর দিকে আমি একটি বৃত্ত বা সার্কেল আঁকলাম। এটি হলো স্কুলের ঘড়ি। তো এখানে আমি কিছু ছোট ছোট দাগ দিয়ে নিচ্ছি। এর মাঝখানে একটি বিন্দু নিলাম এবং এরপর 2টি কাঁটা আমি আঁকবো। তো বাঁ দিকে একটি কাঁটা আর ডান দিকে একটি কাঁটা, আর কাঁটাগুলিতে তীর দিয়ে দিলাম। এইবার ঘড়িটার নিচে আমি ইংলিশে স্কুল লিখে দিলাম। দেখো, SCHOOL।
এরপর ডান দিকের কিছুটা অংশ আমি মুছে দিলাম। এবার এখানেও লম্বভাবে দুটি লাইন আমি টানছি। দেখো, এর নিচেতেও আমি একটি ইটের মতো এঁকেছি এবং ওপর দিকে একটি ছোট্ট গোল আঁকলাম। এরপর একটি বাঁকা লাইন টানলাম, আরও কতগুলি বাঁকা লাইন টানলাম। দেখো, এটি হলো আমাদের দেশের পতাকা। এবং মাঝে যে অশোক চক্র, সেই চক্রটা আমি এঁকে দিলাম। এবার স্কুলের যে দরজাটি এঁকেছিলাম সেটির বালা এবং শিকল এঁকে দিলাম। বন্ধুরা, খুব সহজে স্কুল আঁকাটি কমপ্লিট হলো। এরপর আমি কালার করছি। দেখো, প্রথমে আমি পতাকাটির ওপরের দিকে গেরুয়া কালারটি করেছি, এরপর নিচের দিকে সবুজ রঙটি করছি। আর চাকাটি স্কাই কালারটি করছি। এরপর যে লম্বা দুটি লাইন টেনেছিলাম সেটির মাঝে আমি হলুদ রং করছি, কারণ এটি পতাকার ডান্ডা। এবারে স্কাই কালারটি নিয়ে আমি স্কুলের ছাদে দিচ্ছি। দেখো, এদিকে স্কুলের ছাদ দিয়ে আমি রং করলাম, কিন্তু তাতেও কিছু ফাঁক রয়ে গেছে। তো সেই ফাঁকগুলি ভর্তি করার জন্য আমি আরেকবার রং করে নিচ্ছি। এগুলি আমি পেন্সিল দিয়ে করছি, যাতে খুব ভালোভাবে রং করা যায়। বন্ধুরা, আমি এখানে স্কুলের ছাদটিতে স্কাই কালার করেছি। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের স্কুলে কী রং করা আছে। তো এরপর বাঁদিকের যে ছাদটি ছিল সেটিতেও আমি ওই একই কালার করছি। দেখো, উপরের ছাদটিও রং করা কমপ্লিট হলো, তাতেও কিছু ফাঁক রয়ে গেছে, তো সেইগুলিও আমি ভর্তি করছি। এরপরে নিচের দিকে আর যে দুটি লাইন টেনেছিলাম সেই দুটিতেও আমি একই কালার করছি।
এরপরে শুধু বাকি আছে জানলা এবং দরজা। তো জানলাগুলিও আমি একইভাবে স্কাই কালারটি করছি। খুব সাবধানে এই কালারটি করতে হবে যাতে দাগের বাইরে যেন না যায়। বন্ধুরা, তোমরা যে স্কুলে পড়ো সেখানে হয়তো আরও বেশি জানলা থাকতে পারে। আমি এখানে 3টি জানলাই করেছি। জানলাগুলি আমার রং করা কমপ্লিট হলো। এরপরে দরজাটি আছে, দরজাটিও আমি একই কালার করছি। বন্ধুরা, দরজার রংটিও কমপ্লিট হলো। এরপর শুধু বাকি আছে পতাকার নিচে যে অংশটি ছিল সেটি। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে এই স্কুল আঁকাটি কেমন হয়েছে। আবার নেক্সট ভিডিওতে আমি এই রকম সুন্দর আঁকা নিয়ে আসব। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।